যদি বরবাদের কথা বলি, সব ছবি বাদ, কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না। জঙ্গলি অনেক দিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি। চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে। ছবি দু রকমের হয়, ভালো ছবি, খারাপ ছবি। এখন ওভাবে রেটিং তো আমি দেবো না, তবে সবার আগে যে ছবিটার নাম আসবে সেই নামটাকে আমি পরে বলি। বাকি যে ছবিগুলো আছে, যেমন দাগি আছে, দাগি এক রকমের ছবি, চক্কর আরেক রকমের ছবি, জিন এক, জানি আমরা হরর ফিল্ম, তারপরে আমাদের জঙ্গলি। ভালো জায়গাটা কোনটা আমি বলি, ভালো জায়গাটা হচ্ছে যে সব রকমের ছবি হচ্ছে, যেটা অনেক দিন হয়নি। আর যদি বরবাদের কথা বলি, তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ, কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। কিছু করার তো নেই, এটা এই মানের ছবি হয়েছে, এই স্কেলের ছবি হয়েছে, যেটা আসলে আমি যদি এই ছবিটাকে হিন্দিতে ডাব করে চালিয়ে দিই, তাহলে মনে হবে কি এটা একটা হিন্দি সিনেমা দেখছি আমরা। যদি তেলেগু বা তামিল ভাষায় ডাব করে বলে চালিয়ে দিই, তাহলে ওরকম মনে হবে। এটা একটা মানে এটার না, এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না। তবে সবগুলো ছবি যার যার জায়গার থেকে খুব ভালো হয়েছে। দাগি খুব ভালো অভিনয় সমৃদ্ধ একটা ছবি হয়েছে। জঙ্গলি অনেক দিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি, যেটা আগেরকার সময় হতো। তো সেই জায়গা থেকে জঙ্গলি পরিপূর্ণভাবে সফল, এবং জঙ্গলি নির্মাণও এত সুন্দর হয়েছে। ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, নো ডাউট। জিনের একটা প্রয়াস ছিল, যেহেতু ওটা একটা হরর ফিল্ম, প্রয়াস ভালো ছিল। সফলতা সব ছবি যে মিলবে তা তো নয়। আর সারপ্রাইজিংলি আরেকটা ছবির কথা আমি বলবো, চক্কর। এই চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে চক্কর ছবি। আর মোশাররফ করিম সম্পর্কে তো বলার কিছু নেই। উনি যে অভিনেতা, যে মানের অভিনেতা, তার সবচেয়ে সফলতার জায়গা আমার কাছে মনে হয় যে তিনি অভিনয়টা করেন না, এজন্যই তিনি এত ভালো অভিনেতা। তিনি যা করেন মনে হয় যে বাস্তবেই উনি এই কাজটাই করছেন। প্রথম কথাটা ভেরি মাচ আনএক্সপেক্টেড, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, আমার কাছে যেটা মনে হয়, একজন দর্শক নিজে যতক্ষণ না দেখবে ছবিটা, কারুর প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি ছবি দেখবো কি দেখবো না এই ডিসিশনে আসাটা মনে হয় ঠিক না। আমি আগে নিজেই দেখবো, আমার কাছে ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে, তাই না? ছবি দু রকমের হয়, ভালো ছবি, খারাপ ছবি, এর বাইরে আর কোনো ছবি নেই। তো সেই জায়গার থেকে যারা নেগেটিভভাবে প্রচারণা করছে কম্পিটিশনের খাতিরে, তা আমি মনে করি ওই জায়গাটা ঠিক না। কম্পিটিশন হওয়া উচিত হেলদি, স্বাস্থ্যসম্মত, শুদ্ধ কম্পিটিশন, প্রতিযোগিতা। তো সেখানে কিছু অসুস্থ প্রতিযোগিতা ঢুকে যাচ্ছে। তো এগুলো অনতিবিলম্বে এগুলোকে আমার মনে হয় দমন করা উচিত।